টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম আবাদ শুরু হয়েছে। বিশেষ করে উঁচু জমিতে ফলন বেশ আশাব্যঞ্জক। স্থানীয় কৃষকেরা ধান বা গতানুগতিক সবজির বদলে উচ্চ মূল্যের এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন। অনেক তরুণ উদ্যোক্তা বিদেশে আধুনিক কৃষি পদ্ধতি দেখে এসে নিজ এলাকায় ক্যাপসিকাম আবাদ করে লাভের মুখ দেখছেন। তাদের মধ্যে একজন চান মিয়া ক্যাপসিকামের আবাদ করে এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিমউদ্দিন আহমেদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জেলার অধিকাংশ এলাকায় পানি নিষ্কাশন সুবিধাযুক্ত বেলে দোআঁশ মাটি রয়েছে, যা ক্যাপসিকামের জন্য আদর্শ। আগে কেউ শেড বা পলি হাউস ব্যবহার করে ক্যাপসিকাম চাষ করেছেন, তবে এখন কৃষকরা মূলত মালচিং পদ্ধতিতে আবাদ করছেন, যা পোকামাকড় নিয়ন্ত্রণ ও মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাটিপাড়া গ্রামের কৃষক চান মিয়া এবছর প্রথম 1 বিঘা জমিতে ক্যাপসিকামের আবাদ করেছেন। তার খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। 1 বিঘা জায়গাতে আমার 25 থেকে 30,000 টাকা খরচ, 1 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। আর দেখা যাচ্ছে লাভের অঙ্কটাও হবে প্রায় 60 থেকে 70,000 টাকা। চান মিয়ার দেখা দেখি এলাকার অনেকেই আগামীতে ক্যাপসিকামের আবাদে আগ্রহী হচ্ছেন। এটা খুব লাভজনক সবজি, সেই জন্য আমি এটা ভবিষ্যতে চাষাবাদ করব। আগামী বছর এটা সবজি অবশ্যই চাষ করার উদ্যোগ নেব। এখানে ক্যাপসিকামের আবাদটা এত ভালো হয়েছে যে দেখে মনে করেন যে আমি আর লোভ সামলাতে পারছি না। উচ্চমূল্যের এই সবজি আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। 1 বিঘা জমির জন্য প্রত্যেক কৃষককে ক্যাপসিকামের চারা, তারপর জৈব সার, রাসায়নিক সার, বালাইনাশক এবং আলোক ফাঁদ, ইয়েলো ফাঁদ সহ অন্যান্য উপকরণ আমরা সরবরাহ করেছি। ক্যাপসিকাম শুধু আমদানি নির্ভর নয়, বরং এটি রপ্তানির বিশাল ক্ষেত্র হতে পারে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বাংলাদেশের সবজির প্রচুর চাহিদা রয়েছে। সরকারিভাবে যদি প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড স্টোরেজের সুবিধা বাড়ানো যায়, তাহলে টাঙ্গাইলের ক্যাপসিকাম বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের কালিহাতী থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই।